যদি কেউ যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারটাতেও যোগাযোগ করতে পারো। সবাই সবাই টাটা, আবার দেখা হবে। Hello friends, welcome back to our channel, welcome back to our new vlog. আজকে সকাল থেকে না বলতে পারো দুপুর থেকে একটা প্ল্যান হচ্ছে। সেই প্ল্যানটা আজকে যেহেতু বিট্টুর জন্মদিন, আমি বিট্টুকে বলেছিলাম, মানে আমার মামাতো ভাইয়ের জন্মদিন, তো ভাইকে বলেছিলাম যে কি রে আজকে সন্ধ্যাবেলা কিছু একটা প্ল্যান করি। বলছে আর করিস না দিদি ভাই, প্রথমত গরম, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বয়স হয়ে যাচ্ছে রে, এবার এক ধাপ করে এগোচ্ছি, প্ল্যান কিছু মানাস না। তখন আমি কিচ্ছু করবি না। বলছি কি করবো বল, মানে আমার ঠিক এবছর মন থেকে আসছে না যে জন্মদিন সেলিব্রেট করতে। তো আমি তখন তেমনি গরমটাও পড়েছে হ্যাঁ, তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, যখন মন থেকেই আসছে না একটা ভালো কাজ করবি। তো ও বললো কি বল। তখন আমি বললাম যে ও এক এনজিওর সাথে যুক্ত রয়েছে, শৈশব বলে মধ্যম গ্রামে, প্রতি মাসে ওখানে একটা অ্যামাউন্ট পাঠায় বাচ্চাদের জন্য। তো ওখানে বাচ্চারা আসে হচ্ছে যাদের মা বাবারা ঠিকঠাক মতো বাচ্চাদের পড়াশোনা করাতে পারে না, সেই সব বাচ্চাদের ওখানে পড়াশোনা করানো হয়। তো ওইখানে ও যুক্ত রয়েছে, ও প্রতি মাসে বাচ্চাদেরকে কিছু পাঠায় আর কি। তো আমি তখন বললাম দেখ তোর মন ভালো করার কিন্তু উপায় এটাই আছে। তখন কটা বাজে, ওই 11:30, 12টা বা 12:30 এরকম হবে হয়তো। আর আজকে না হনুমান জয়ন্তী, সকাল থেকে আমি খুব ব্যস্ত ছিলাম। আমাদের তো দমদম হনুমান মন্দির তো একদম জাগ্রত মন্দির, তো ওখানে তো বিশাল লাইন হয়, ওখানে আমি পুজো দিতে পারি না। ইনফ্যাক্ট মানে অত লাইন দিয়ে ওইভাবে আমার মনে হয় ওরকম ধাক্কি করে পুজোটা ভালোভাবে দেওয়া যায় না। মানে পুজো হচ্ছে একটা শান্তির ব্যাপার। তো আমি ঘরেই হনুমানজির পুজো করেছি আর লাড্ডুও চড়িয়ে দিয়েছি। আর আজকে তো টোটালি ভেজ আর কি। তো ওকে বললাম দেখ তোর মন ভালো করার কিন্তু একটা উপায় বললাম, ওখানে যাবি আর আজকে হনুমান জয়ন্তী আছে, ভালোই হবে। তখন ও বললো ঠিক আছে তাহলে চ যাই। এবার ও এখানে 50 জন বাচ্চা রয়েছে, এবার ও কিছু তো নেবেই, মানে বোধহয় পেস্ট্রি, লাড্ডু এসব কিছু একটা নিচ্ছে আর কি, শুনলাম যা। আর রাজেশকে আমি বললাম তুমি এক কাজ করো, চিপস নিয়ে এসো, বাচ্চারা ওই চিপস, তারপর হচ্ছে এই যে তোমার বলো গ্লুকন্ডি গুলো যেগুলো, সেই সবগুলো আমরা নিচ্ছি আর কি। এই যে সব এখানে রাখা রয়েছে। যদিও অনেকের মতে চিপস খাওয়াটা হয়তো উচিত নয়, কিন্তু বাচ্চারা কিন্তু এগুলো পেলে খুশি হয়। ও তো পেস্ট্রি, লাড্ডু এসব নিচ্ছে। ওখানে ফোনও করেছিল যে মানে আমরা যেতে যাবো। তো ওখানকার বাচ্চাগুলো না পড়াশোনা করে বোধহয় 4:30টার মধ্যে বেরিয়ে যায়। তো আমরা এখন সেই জন্য রেডি হয়ে যাচ্ছি। 4:30 না, 5টার সময় বেরোয়। তো আমরা মোটামুটি ভাবে আশা করছি যে পৌঁছে যাবো 4:45-4টার মধ্যে পৌঁছাবে। 1 ঘন্টা ওদের সাথে থাকবো, ওদেরকে এইসব দেওয়ার। রূপের জন্মদিনে প্রত্যেকবার আমরা প্ল্যান করি যে যাবো করে, কিন্তু ইনফ্যাক্ট আমাদের যাওয়া হয় না। কারণ হচ্ছে রূপের প্রতি বছরই ওর জন্মদিনে এক্সাম থাকে। তো এবছর তো একদম মানে আজকের দিনটা তো হুট করে ঠিক হলো, সেইভাবে কিছু অর্গানাইজ করে আমরা করে উঠতে পারিনি। যেটুকু পেরেছি নিয়েছি, চিপস, গ্লুকন্ডি ওসব। আর ওইদিকে বিট্টু যা পারবে নেবে। মাকেও বললাম যাওয়ার কথা, মা যাবে। মা তো আগে হাত তুললো, ওরে বাবা দুপুর 3টের সময় ওই গরমে। আর আজকে গরমটা মানে ম্যাক্সিমাম দিয়েছে, কালকে তাও একটু মেঘ করেছিল, আজকে ম্যাক্সিমাম গরম। তো যাবে না, আমার মামাও যাবে না। ছোট মামিকে বলা হয়েছে, যদি ছোট মামি হুট করে, তো সবাই ডিসাইড করে উঠতে পারছে না। আর ডল তো অফিস, মানে আমার বোন আর কি। তো যাই হোক, একটা ভালো কাজে যাচ্ছি, ভালো লাগছে। আর সামনেও আমরা আরেকটা এনজিওতে যাবো আর কি। ওখানে আমার যে মামি চলে গেছে, সেই মামির স্মরণে আমরা ওই এনজিওতে গত বছরও গেছিলাম, এবছরও যাব। আর রূপের জন্মদিনে যেহেতু কিছু করতে পারি না এরকম ভাবে কিছু, তো আজকে ভাবলাম এই দিয়েই করি। রূপের জন্মদিনের মানে উদ্দেশ্যেও কিছুটা বলতে পারো, ভাইয়ের উদ্দেশ্যে, সবার মানে কি বলবো, সবার মঙ্গল কামনা করেই এটা করছি। বাচ্চাগুলোর যেন খুব ভালো ভাবে ওরা বড় হতে পারে। আজকে একটা শুভ দিনে একটা শুভ কাজে যাচ্ছি। এই টাটা গ্লুকোজটা এখন এই গরমের মধ্যে খুব সুন্দর, মানে কাজেও দেবে, বাচ্চাগুলোরও কাজে দেবে। আর তোমাদের জন্যও একটু এক্সট্রা করে নিয়ে নিয়েছি,
মানে এটা স্যালাইনের কাজ করে। যাইতে বেরোচ্ছি মানে মামি, বিড্ডু, তুমি, রূপ, হ্যাঁ হ্যাঁ আমার ঠিক আছে, আমার কোনো চাপ নেই। হ্যাঁ মানে অসুস্থ লোকজন বেশি আছে। হ্যাঁ না, অসুস্থ যা সব আশেপাশে দেখছি, মানে সবাই অসুস্থ হয়ে পড়ছে, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, নার্সিংহোমে ভর্তি হচ্ছে। হ্যাঁ তোমাদেরও আলাদা করে নিয়ে নিয়েছি, ও বাচ্চাদেরও দেবে, নিজেরাও খাবে। ইচ্ছা আছে আমাদের একটু আদ্যাপীঠ দক্ষিণেশ্বর ঘুরে আসার, কারণ আমরা কদিন আগে রূপের পরীক্ষার সময় যখন ওই আদ্যাপীঠে বোনের শাড়িটা যখন মাকে পরানো হয়েছিল আর কি, সেই দিন আমরা সবাই মিলে গেছিলাম। তখন তো রূপ রাজেশ যেতে পারিনি, তারপর থেকে রূপ বলেছিল মা আমার না খুব মন্দিরে যেতে ইচ্ছা হচ্ছে। আমি বলেছিলাম তো পরীক্ষাটা শেষ হয়ে তোকে নিয়ে যাব। তো আজকে যদি সবাই শরীর টরীর ঠিক থাকে, গ্লুকোজ ফ্লুকোজ খেয়ে, তাহলে ইচ্ছা আছে একটু আদ্যাপীঠে যাব আর দক্ষিণেশ্বর হয়ে একদম বাড়ি ফিরবো। পুরো হনুমান মন্দিরের সামনেটা এরকম ব্যারিকেড করে দিয়েছে, একেবারে গেট ফেট করে। ভোর 3:30 থেকে লাইন পড়ছে। হ্যাঁ 3:30 থেকে লাইন পড়ছে। এবং সকালবেলা একজন শুনলাম, আমাদের কমপ্লেক্সের একজন দিদির সাথে দেখা হয়েছে কালকে, বলছে আজকে মানে রাত পেরিয়ে সকাল যে 3টে আর কি, সেই সময় যাবে, সেই সময় নাকি একটু ফাঁকা পাওয়া যায়। মানে সারা রাত্রির গান চলে আর সারা রাত্রিরই পুজো চলে। কিন্তু মানে এটা মানে এই দমদম হনুমান মন্দির ভীষণ জাগ্রত, খুব কিন্তু ওই ঠেলে ঠুলে মারপিট করে ওইভাবে পুজো দিতে আমি একদম পারি না। তখন মনে দেখা যায়, হ্যাঁ আমাদের ঘর থেকে 4টে ঘর থেকে হনুমান মন্দির দেখা যায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে বাড়ির মন্দির হচ্ছে একদম আমি সুন্দরভাবে আমার হনুমানজিকে পুজো করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। এখানে সোনামা, মণিমা, আর ওইদিকে রয়েছে বিড্ডু। তো চলে এসছি আমরা শৈশবে। গুড আফটারনুন। ঘুম পেয়েছি। কি আঁকছো তোমরা? ছবি? তোমরা কি আঁকছো? ছবি আঁকছো? ড্রয়িং করছো তোমরা? ওরে বাবা রে বাবা, দেখি দেখি কি ড্রয়িং করছে ও। ম্যাঙ্গো? কি গো তুমি ড্রয়িং করেছো? ও ড্রয়িং করেছে দেখি। আইসক্রিম? গরমে তুমি আইসক্রিম ড্রয়িং করেছো? হ্যাঁ আচ্ছা আইসক্রিম খেয়েছো? বাহ, এগুলো সব ওদের হাতের কাজ, মানে ওরা নিজেরা করে। আচ্ছা ফেস্টিভ্যাল ওইদিকে করেছে বাটারফ্লাই টাইপের। ও দিয়া বানানো। বলো বলো বলে বলো। সব কাজ রুলার আছে। রুলারটা বল জোরে। ইন্টার লিটে সাউন্ড আছে। আপনাদের ওয়াইফাই লাগে দারুণ। বাহ কত স্মার্ট তা। তোমার সাথে ভালো মনটা আমার বড্ড নরম, আরে আমার রাখতে নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাথে। গাছপালা চমক আসো আসো আসো। ওই যে নেক্সট ক্যান্ডিডেট। গোল 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 গোল। সবাই ওখানে গান টান গাইতে ব্যস্ত, পোষাচ্ছে না। ও কিন্তু হামাগুড়ি খাচ্ছে। ওখানে ওরা গান শুরু করেছে। দাঁড়া এটা দেখ মজা।
উল্টে গেছে একবার। অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। আমার বল দিয়ে নিয়েছে, তুমি কি করতে বল দিয়ে? খেলতে বল দিয়ে? এখানে গান হচ্ছে না, গান শোনো। কি বলছে তোকে? ওখানে তুই লুকাবি? 1 2 3 4 হায় রে তুই। এবার তুই এখানে লুকা। এই 1 2 3 স্টার্ট। এই কোথায় গেল? খুঁজে পাচ্ছি না তো, আমরা খুঁজে পাচ্ছি না তো। গেল বলে এখানে কি একটা আসে, পুরো বিড়াল জাতির যেটা আসে, দেখি দেখতে। কে ম্যাও ম্যাও করছে? এই ওটার ভেতর ঢুকতে পার না নাকি স্কুলের হিরো। আর তুমি কবিতা জানো? ওই যে টুইঙ্কেল টুইঙ্কেল, তো তুই ওই তো বললো টুইঙ্কেল টুইঙ্কেল। ওইটা রিফিল করা। বিটু পেস্ট্রি, লাড্ডু, আর এনেছে হচ্ছে পেন্সিল বক্স, আর পেন্সিল আর রাবার বলবো না, ওতে আছে পেন্সিল আর রাবার, মানে আমরা আর শার্পনার আছে। হ্যাঁ শার্পনার। তো তোমরা ভালো লাগছে তো পেস্ট্রি? রোহানের কেমন লাগছে? রোহানের কেমন লাগছে? ভালো বলো, ভালো বলো। এসছি শৈশবে, তোমাদের তখন দেখালাম এবং প্রচুর অ্যাক্টিভিটিস তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো আমি এখন জেনে নেব ঠিক এর লোকেশনটা। আমরা তো পৌঁছে গেছি, কিন্তু তোমাদেরও তো লোকেশনটা জানতে হবে নাকি? তো তোমাদেরকে জানাবো লোকেশন এবং এই ব্রাঞ্চটা কতদিন হয়েছে এবং আর কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে, সব কিছু ডিটেলস আমরা জেনে নেব। এই যে ইনি এখানকার টিচার প্লাস সব কিছু দেখাশোনা করেন, তো ওনার কাছেই, হ্যাঁ তো ওনার কাছেই আমি সব কিছু জেনে নেব। এটা আমাদের মধ্যমগ্রামে, এটা আছে মধ্যমগ্রাম বঙ্কিমপল্লীতে, কালীবাড়ির অপোজিটে। এছাড়াও আমাদের আরো 3টে সেন্টার আছে, একটা নাকতলা, একটা পশ্চিম মেদিনীপুর দেবরা, আর একটা মানিকপুরে। তো আমাদের ফার্স্ট শৈশব ফাউন্ডেশন শুরু হয়েছিল হচ্ছে আগস্টে 2021-এর নাকতলা সেন্টারে, যেটা বাসরুমতে আছে। তো সেটা শুরু করার পরে তারপরে আমাদের পশ্চিম মেদিনীপুর ডেবরা সেটা স্টার্ট হয়েছিল, আর মধ্যমগ্রাম সেন্টারটা শুরু হয়েছিল 2022-এর এপ্রিলে। আচ্ছা, তো আমাদের 2 বছর হলো। তো এখানে সকাল থেকে অনেক কিছু অ্যাক্টিভিটি হয়, যেমন সকালে সবাই আসে, প্রেয়ার হয়, এখানে ব্রেকফাস্ট করানো হয়। তারপরে এখানে ব্রেকফাস্ট দেওয়া হয়? আচ্ছা, এখানে প্রত্যেকদিন ব্রেকফাস্ট করানো হয়, প্লাস এডুকেশন আছে আমাদের। ব্রেকফাস্ট করানোর পরে আমাদের পড়াশোনা শুরু হয়, 2টো হোক 2:30 হোক আমাদের পড়াশোনা হয়। তারপরে লাঞ্চ করানো হয় বাচ্চাদের। লাঞ্চও তোমরাই মানে এখান থেকে? ব্রেকফাস্ট লাঞ্চ প্রত্যেকদিনই করানো হয়। আচ্ছা, তো পড়াশোনা করানোর পর লাঞ্চ হয়। তারপরে যে আমাদের অ্যাক্টিভিটি ক্লাসগুলো, সপ্তাহে 2 দিন ডান্স, সপ্তাহে 2 দিন ড্রয়িং, আর্ট অ্যান্ড ক্রাফটের যে ক্লাসটা, আর একদিন কম্পিউটার ক্লাস শেখানো হয়। তো এইভাবে আমাদের প্রত্যেকদিন অ্যাক্টিভিটি চলতে থাকে। আর আমাদের হচ্ছে শুধু মধ্যমগ্রাম সেন্টারে না, আমাদের 4টে সেন্টার আছে, প্রত্যেকটাতেই একইভাবে অ্যাক্টিভিটি চলে। তুমি ফোন নাম্বারটা একটুখানি বলো। মধ্যমগ্রামেরটা? মধ্যমগ্রামের ফোন নাম্বারটা হচ্ছে আমার নাম্বারটা যেটা আছে 8444042109। 8444042109। তো কেউ আসতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্লিজ।
আর আমাদের যে শৈশব ফাউন্ডেশন যে নাম্বারটা আছে তো সেটা আপনাদের শেয়ার করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আরে মেন ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের সাথে এনজয় করতে পেরে এত ভালো লাগবে, তাই না? এক একজন এক এক রকম, মানে আর আমি অনেকদিনই এখানে আসবো করে অ্যাকচুয়ালি যার সাথে আমার যোগাযোগ হয়েছিল প্রিয়া, উনি এখানে মানে আজকে আসেনি। হ্যাঁ, ওর সাথে আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছিলাম আর কি। তো যাই হোক, ওর সাথে আবার পরে দেখা হয়ে যাবে। আমরা হুট করে ডিসিশন নিয়ে ভালো আসবো, পরে হয়তো আসবো। হ্যাঁ, পরে আসবো, খুব আরো অর্গানাইজ ভাবে ইয়ে করবো, আসবো সবকিছু। এসে খুব ভালো লাগবে এইটুকু বলতে পারি, তোমরাও আসতে পারো। এসে বাচ্চাদের সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওনাদের হয়েও বলছি, মানে যদি মানে মনে হয় যে অন্যভাবে কিছু আমরা তো অনেকভাবেই খরচা করে থাকি, বা সেখানে যদি আমাদের খরচাগুলো একটা মিনিংফুল ওয়েতে যদি কোনোভাবে ইউটিলাইজ করা যেতে পারে। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, তো সেইটা যদি কিছু মানে আমরা অনেক কিছু রেস্টুরেন্টে যাই, পিৎজা খাই, এটাই সেটাই অনেক কিছু করে থাকি। আমরা যদি কিছু 100% যদি কিরকম হোক, 100 টাকা, 10 টাকা, 50 টাকা, 500 টাকা, whatever, নিজের স্যাটিসফ্যাকশন সবার আগে নিজের স্যাটিসফ্যাকশনে চলে আসবে। বাচ্চা কত কিছু করছে, তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারটাতেও যোগাযোগ করতে পারো, আর এসে বাচ্চাগুলোর সাথে অনেক 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 এনজয় করে যেও। ইনি হচ্ছেন অম্বরী সাহা, উনি এই মেইন প্রতিষ্ঠা করেছেন। 4টে প্রতিষ্ঠানে কি ওনার মানে চিন্তাটা ওনার, মানে শৈশবটা শুরু করা মেন যে চিন্তা ভাবনাটা যেটা ওনার থেকে আচ্ছা, উনি শুরু করেছিলেন। ওনার মানে চিন্তা ভাবনা দিয়ে আরো জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি, এবং ভবিষ্যতে আচ্ছা কো-ফাউন্ডাররাও রয়েছে। তো আশা করছি যে মানে খুব খুব বড় একটা প্রতিষ্ঠানে গিয়ে এটা পরিণত হবে। এটা রূপদাদা দিচ্ছে ওয়েলকাম, বলো পুরো থ্যাংক ইউ বলছি। এগুলো কেউ খুলবে না, বাড়ি গিয়ে খুলবে। তোমার চিপস কই? এই দিয়ে দাও। কি ভালো লেগেছে সেটা বল। টাটা, আবার দেখা হবে। চলো, এই যে এই যে এই যে একটু তাকাও, এই যে রোহন টাটা, রোহন টাটা। ও হাত কি করে টাটা করবে বলছো? টাটা টাটা। থেকে তো বেরিয়ে পড়েছি, বেরিয়ে অনেকটা রাস্তা চলে এসেছি। এখন যাচ্ছি হচ্ছে আদ্যাপীঠের দিকে। প্রথমে আদ্যাপীঠে পুজো দেওয়া হবে, তারপর ওখান থেকে ইচ্ছা আছে দক্ষিণেশ্বর যাবো। গ্লুকন্ডি কিন্তু আমাদের খেতে হয়নি, হচ্ছে আমাদের গ্লুকন্ডি খেতে হয়নি। যা মানে শৈশবের ঘরটায় যেটা আমরা ছিলাম, খুব যে গরম লাগছিল তাও না, সুন্দর একটা মানে জানলাগুলো সব খোলা ছিল, তো হাওয়াও লাগছিল, ভালো লেগেছে বাচ্চাগুলোর সাথে খুব মজা করে। তো আদ্যাপীঠে পুজো দিয়ে, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপর বাড়িতে ফিরবো। তো আমরা আদ্যাপীঠ তো চলে এসেছি, কিন্তু ব্যাপারটা হয়েছে মন্দির খুলতে এখনো অনেকটা দেরি। 6টা বাজে। মন্দির খুলবে কটা বললে শোনা না? 7টা 7টা নাগাদ খুলবে। তো আমরা বাইরে গিয়ে একটু ওয়েট করি, তারপর দক্ষিণেশ্বর যাবো এখানে পুজো দিয়ে। আমরা এখন বসেছি চা খেতে। 1 ঘন্টা কিভাবে সময় কাটাবো, চাটা খেয়ে তারপরে। আর রচা আছে নাকি? 51 টাকা খুলতে হবে। 3টে 51। এখান থেকে দাদি নেওয়া হচ্ছে। আজকে রূপকে বলেছি তুমি পুজো দাও।
তাই না বল? ওর আসার ইচ্ছা ছিল, ও পুজো দেবে। আদি মন্দিরটাই গিয়ে আবার ভালো করে নমস্কার টমস্কার করে ভালো করে বলিস তো, খাতাগুলো যেন মা চেক করে দেয়। সত্যি তাই। রাজেশ, পূর্ণিমার 4টা লাগছে দেখো এখান থেকে, দারুণ। আজকে একটা কাণ্ড হলো যে আমরা আদ্যাপীঠে যতক্ষণে পুজো টুজো দিয়ে আরতি ফারতি দিয়ে দেখে বেরিয়ে দক্ষিণেশ্বর গেলাম, দক্ষিণেশ্বরের মন্দির গেছে বন্ধ হয়ে। আসলে আমাদের এটা ঠিক করে জানা ছিল না। আমি কিন্তু বলছিলাম বলো 8টা বলছিলে, কিন্তু 7:30তেই গাড়ি ঢোকা বন্ধ করে দেয়। গাড়ি ঢোকাও বন্ধ করে দেয়। আর তোমরা দেখোনি ওই গেটটাও বন্ধ হয়ে গেছিল, বাইরের দিকে যে গেটটা না ওটাও বন্ধ, মানে ভিতরে যারা আছে তারা বেরোতে পারবে 8টার মধ্যে বেরোতে পারবে। তো আমাদের সেই জন্য আর ঢোকা হলো না। আমাদের ওখানে একটা প্ল্যানও ছিল যে আজকে একটা ফুড কোর্ট রয়েছে ওখানে, নিরামিষ তো কচুরি টচুরিই খাবো আর কি, খেতাম আর কি। তো যাই হোক, ওই মানে দক্ষিণেশ্বরের মন্দির আমাদের ঢোকা হয়নি, বাইরে থেকেই দর্শন মানে নমস্কার করে এসেছি। আর রাজেশ আর রূপের দক্ষিণেশ্বরটা তো আমাদের যাওয়া হয়ে থাকে, আদ্যাপীঠটাই বরঞ্চ হয় না। আর আমি পরপর 2বার আদ্যাপীঠ মানে মামা বাড়ির ভাই বোনদের সাথে চলে গেছিলাম মাকে নিয়ে। তো আজকে যাই হোক আদ্যাপীঠ তো ভালো ভালো দর্শন হয়েছে, সুন্দর আরতি দেখেছি। রূপের মনের ইচ্ছাও খুব ভালোভাবে পূর্ণ হলো আর কি আরতি টারতি দেখে। তো ওখান থেকে স্ট্রেট বাড়িতেই চলে এসেছি। আর আজকে সারাটা মানে দুপুরের পর থেকে এখন অবধি খুব ভালো টাইম কাটিয়েছি। আসলে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা, একটু প্লেজেন্ট হয়েছে। হ্যাঁ, পরের দিকটা বাঁচিয়ে দিয়েছিল আমাদেরকে। এবারে একটা হাওয়া দিয়েছে, হাওয়াটা গুমোট হাওয়া না, ঠিকঠাক হাওয়া দিয়েছে। আর আমার মনে বাচ্চাগুলোর জন্য এতটা কেন হচ্ছিল বলতো, আমি আর মানে 2019 অব্দি তো কিন্ডারগার্টেনে মানে পড়িয়েছি, গুরুকুলে পড়াতাম। তো ওই সব বাচ্চাগুলো আমার খুব মনে পড়ছিল আমার। তারপর যখন করোনার পর যখন স্কুল বন্ধ হলো, অনলাইন কিছুদিন ক্লাস হলো, তারপর তো বন্ধই হয়ে গেল। তো তারপর আর আমি খোলার পর আর কন্টিনিউ করিনি। রূপও বড় হয়ে যাচ্ছিল। তো সব মিলিয়ে আমার খুব খুব আজকে ভাল লাগছিল, মনে হচ্ছিল যে পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। আর হনুমান জয়ন্তীতে আমাদের এখানে তো রাস্তাঘাটে যাতা অবস্থা আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। টাটা, গুড নাইট।